আজকে বন্ধু হাতে অত সময় নেই, কড়াইতে রসিয়ে কষিয়ে মশলা দিয়ে বেশ করে চিকেন রান্না করা। আজকে 4-5টা বিছনার চাদর কাচা আছে, ঘরদোর পরিষ্কার মোছা সব একা হাতে বন্ধু করতে হয়। তার ফাঁকে এই একটু ভিডিও করার টাইম পাই। তো দেখো বন্ধু, কুকারেই চিকেনটা করে ফেলবো। মনার কথা কম তেল দিয়ে রান্না করো, তাই হলো। তেল অল্প দিয়ে জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা 4টে বড় বড় আলু। ভাতের পাতে মাংস পড়ুক কি না পড়ুক, দুটো করে আলু কিন্তু থাকা চাই অগত্যা। 4টে আলু দেওয়ার পর বন্ধু ঝম করে টমেটম, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা, সাথে 1 ইঞ্চি আদা আর একটা ছোট্ট রসুন পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, ভেজে রাখা ধনে জিরে শুকনো লঙ্কা, গোটা গুঁড়ো গরম মশলা একদম একসাথে দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধু ভালো করে মশলাটাকে নেড়ে ঝেড়ে কষিয়ে নিতে হবে। আর তোমরা বন্ধু বেশিরভাগ জেনেই থাকবে আমি কিন্তু এই মশলাটা হোমমেড সব সময় সব রান্না দেওয়ার জন্য কিন্তু করে রাখি, এতে আমার রান্নার সুবিধা হয়। মাংসে কালার আসার জন্য বন্ধু দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর বন্ধু ভালো করে ধুয়ে রাখা, আমি কিন্তু বন্ধু 1 চামচ ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মাংসগুলো ধুয়ে একদম দেরি না করে মশলা কষানোর সাথে সাথে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। যেহেতু বন্ধু কুকারে রান্না, বেশি তো নাড়তেও পারবো না, কুকারের তো মুখটা একটু ছোট হয় জানো, কড়াইয়ের মতন না। নাড়তে নাড়তে মনে হলো হলুদ বোধহয় কম হয়েছে, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশি না 2 কাপ জল দিয়ে ব্যাস 2টো সিটি। কেউ যদি বেশি নরম খেতে না চাও 1টা সিটি দেবে, চিকেন তো তাড়াতাড়ি গলে যায়। আর তারপর বন্ধু ঠিক খাওয়ার আগে ঘি আর শাহি গুঁড়ো গরম মশলাটা দিতে ভুলো না। যদি কিনা হালকা পাতলা খেতে চাও দেওয়ার দরকার নেই ঘি। আর একটুখানি ভালো সেন্ট আসতে গেলে একটু ঘি দিও, আমি 1 চামচ দিয়েছিলাম। দেওয়ার পর বন্ধু এই কুকারটা 2টো সিটি পড়তে না পড়তে গ্যাস অফ করে দিলাম। এবার গরম ভাপে যতক্ষণ দমে থাকবে মাংসটা এমনি নরম হয়ে যাবে। তো বলতে বলতে বন্ধু রান্না কমপ্লিট। দেখো থালায় কত সুন্দর ভাত বেড়ে নিলাম। এটা কিন্তু বন্ধু তোমাদের দাদা নতুন আনা চাল, বাসমতি, বাঁশকাঠি খেতাম, এটা কিন্তু বাসমতি চালটা খুবই সুন্দর, লম্বা লম্বা দানা। আর গরম গরম ভাত, মাংসর ঝোল, একদম তৃপ্তি করে কবজি ডুবিয়ে এবার খাও বন্ধু। মাংসের ঝোলের রং দেখে বুঝতেই পারছো বন্ধু, মশলা কম দিলে কী হবে বন্ধু, খেতে কিন্তু সেই স্বাদ। যদি কম সময় রান্নাঘরে থাকতে চাও, গরম পড়ছে, হালকা পাতলা চিকেনের ঝোল খেতে চাও, রেসিপিটা বন্ধু অবশ্যই ট্রাই করো, খেতে দুর্দান্ত হবে। টাটা।